আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দুদুল চিংড়ি আলু দিয়ে ঝোল রান্না করছি। তার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমার সর্ষের তেল গরম হয়ে গেছে, তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এখানে 3টে পেঁয়াজ অ্যাড করেছি। আপনারা চাইলে 3 থেকে বেশিও অ্যাড করতে পারেন, যতটা যার পরিমাণে ঝোল লাগবে। তো আমি 3টে অ্যাড করেছি। তো আমি এখানে একে একে পেঁয়াজটা লাল হচ্ছিলো, তো আমি মশলাটা ভাবছিলাম রেডি করে নিই। তো আমি আদা রসুন নিয়েছি, লাল লঙ্কা নিয়েছি 3টে, আর জিরে নিয়েছি। তারপরে আমি কিছুক্ষণ পর আবার আমি সর্ষে নেব। তো একসঙ্গে তো বাটা সম্ভব নয়, তো একে একে সর্ষেটাও দিয়ে দিলাম। তো আমাকে সর্ষে একটু দাঁড়া দাঁড়া পেস্ট চাইয়ে, তো ওই জন্য সর্ষেটা একটু আমি রেখেছি। তো তারপরে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর একটু লেবু দিয়েছি। ভালো করে 10 মিনিট থেকে আমি ম্যারিনেট করে রেখে দেব। খুব সুন্দর করে মিক্স করে নেব। আমি মিক্স তো 10 মিনিট ধরে করছি না, মিক্স তো আমি 5 মিনিট ধরেই করব, আর 10 মিনিট ধরে রেখে দেবো। তারপরে আমি এখানটায় ফ্রাই প্যানে তেল ছড়িয়ে দেবো। অনেকে আবার সঙ্গে সঙ্গে রান্না করে, তো 10 মিনিট রাখে না, সঙ্গে সঙ্গেও ফ্রাই করতে পারো। যেহেতু নেবুটা দিয়েছে, এই কারণে টেস্টটা ভালো আসবে, গন্ধটা খেতেও স্বাদ লাগবে। খুব সুন্দর একটা রেসিপি, বেশি কিছু হেবড়ে চিবড়ি নয়, একদম তাড়াতাড়ি রান্না করার আছে। খুব সুন্দর। আপনারা চাইলে এটা আধ ঘন্টায়ও রেডি হয়ে যাবে রান্নাটা। এত সুন্দর রান্না, রুটির সাথে ভাতের সাথে খাবেন। খুবই সুন্দর খুব সুন্দর রেসিপি। তো আমি এখানে ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। তো আমি এখানটায় পেঁয়াজটাও লাল করছি, ফ্রাই প্যানে তেলও গরম করছি। যেহেতু আমার চিংড়ি মাছটা 5 মিনিট ধরে আমি রেখেছিলাম, তো আমার মশলা ম্যারিনেট হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছটা একে একে দিয়ে দিলাম। তো আমি এখানটায় ধুদুল নিয়েছিলাম সবজি। আপনারা চাইলেন সবজিটাও চেঞ্জ করতে পারেন, ধুদুলের জায়গায় পটল নিতে পারেন, কুমড়ো নিতে পারেন, আপনাদের মতন ইচ্ছা। আমি তো এখানে ধুদুলটা অ্যাড করেছি। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কার কার আমার রেসিপি ভালো লাগে বা ভালো লাগে না। আমি সেই বুঝে আবার নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। আর আমার সাথে বন্ধুত্ব হয়ে যারা থাকবে, আমিও তাদের পাশে অবশ্যই থাকবো। আমিও লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আমি তাদের ভিডিওগুলো শেয়ার করব। আমার ভিডিও যদি শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই আমিও তাদের পাশে আছি। তো এখানটা আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, তো আমি এখানটায় আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ভালো করে। তারপরে আমি এখানটায় লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে একটু নুন, আপনারা স্বাদের মতো নুন দেবেন। আর লাল লঙ্কার গুঁড়ো আমি এই কারণে কম দিচ্ছি, যেহেতু আমার ওখানে 3টে রেড লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম, গ্রিন লঙ্কা আমি দিয়েছিলাম, সবুজ লঙ্কা। তো সেই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ দিয়েছি। তো আপনাদের যে পরিমাণ মতন ঝাল, যে যা ঝাল খায় সেই পরিমাণ মতন আপনারা ঝাল দেবেন। তো আমি এখানটায় অল্প একটু, যে বাটিতে আমার মশলা ছিল, অল্প একটু জল দিয়ে দিয়েছি। বেশি জল দেবো না, অল্প একটু। তো আমার মশলাটা কষা কিন্তু 10 মিনিট ধরে আমি কষছি। 10 মিনিট ধরে আমি কষেছি মশলা, এই কারণে শুধু সুন্দর সুস্বাদু স্বাদ আসার জন্য। যত মশলা কষবেন অত সুন্দর সুস্বাদু স্বাদ আসবে। আপনারা অতি অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করবেন, দেখবেন রুটির সাথে ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। তারপরে দেখুন আমার এখানে মশলা কষা হচ্ছে। তো আমি এখানে ফাটাফাট ধুদুল নিয়ে নিয়েছিলাম। ধুদুল আমি হাফ কেজি নিয়েছি, আর আলু আমি হাফ কেজি একটু বেশি নিয়েছি, 750। তো আমি এখানে ধুদুলটা কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। একটা হাতে ভিডিও করছি, তো সেই কারণে আমার পুরো ভিডিওটা ক্যাপচার হয়নি, সবসময় এটাই হয়। তো আমি এখানে চিংড়িটাও ফ্রাই করছি, চিংড়ি মাছটা। আপনারা চাইলে চিংড়ি মাছটা ডিপ ফ্রাইও করতে পারেন, নর্মাল ফ্রাইও করতে পারেন। আমি এখানটায় নর্মাল ফ্রাই করেছি, যেহেতু বেশি ডিপ ফ্রাই করিনি, তরকারিতে দেবো। যদি শুধু মুখে খাওয়ার হলে তো ডিপ ফ্রাই করতাম। আবার আমি নিউ রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। আমাকে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি তোমাদের পাশে অবশ্যই সবসময় থাকবো। আমিও সবার পাশে অবশ্যই সবসময় থাকবো। তো আমি এখানে একে একে আলু দিয়ে দিয়েছি। তো তারপরে আমি আলুটাকে ভালো করে 5 থেকে 10 মিনিট কষবো, আলুটাও কষে নেব, ভালো করে কষে নেব। আমার
মশলাটা তেলে চলে এসেছিলো, 10 মিনিট ধরে কষেছিলাম। দেখুন আলুটাও ভালো করে মিক্স হয়ে গেছে। তো এবারে আমি যে ধুদুলটা কেটে রেখেছিলাম সেটাও আমি একে একে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে দেওয়া পরিষ্কার করে দিয়ে দিচ্ছিলাম। দেখো ধুদুল অ্যাড হয়ে গেছে। আমি এখানে ইংলিশে লিখেছি, এই কারণে অনেকে আবার বাংলাও বোঝে না, ইংলিশ বোঝাতে আমি ইংলিশে লিখে দিয়েছি। 2টো সিটিতে তোমার তরকারি রেডি, পুরো রেডি। আশা করি আমার এই ভিডিওটা সবাইকে ভালো লাগা উচিত। খুব সুন্দর একটা বাঙালির প্রিয় খাবার হলো, মুসলিমদেরও প্রিয় খাবার। তো আমি লাস্টে চিংড়ি মাছটা পুরো অ্যাড করে দিলাম। আর লাস্টে চিংড়ি মাছ যেহেতু এই জন্য অ্যাড করেছি, যেহেতু আমার চিংড়ি মাছটা অলরেডি হয়ে গেছে কুক, সেই জন্য লাস্টে দিয়েছি। মাশাআল্লাহ আমার রেসিপি রেডি। আর সবার শেষে আমি ঘি এই জন্য দিয়েছি ঝর্ণা ঘি, খুব সুন্দর একটা স্বাদ আসে। ঘি সবাই অবশ্যই লাস্টে অল্প একটু দেবে, খুব সুন্দর স্বাদ আসে। আশা করি সবাইকে আমার এই ভিডিও খুব ভালো লেগেছে। সবাইকে আমি থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের জন্য শুভকামনা রইল। মাশাআল্লাহ খুব সুন্দর একটা রেসিপি হয়েছে। আর আজকের জন্য এইটুকুনি আমার ভিডিও রইলো। আবার আমি নেক্সট ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য। আজকের জন্য এইটুকুনি ভিডিও রইলো। টাটা, বাই বাই।